আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মাহমুদুল হাসান শাহিদ আপনাদের স্বাগত জানাই তাফহিমুল কোরআন বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা শুনতে যাচ্ছি সূরা আল বাকারার ৮ নম্বর রুকু, যা শুরু হয়েছে ৬২ নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে ৭১ নম্বর আয়াতে। এই রুকুতে রয়েছে এক গভীর বার্তা। ঈমান, আমল এবং আখিরাতে বিশ্বাস যারাই রাখবে, জাতি, গোত্র বা পরিচয় নয়, আল্লাহর কাছে মূল মূল্যই সেই সত্য ঈমান ও নেক আমল। পাশাপাশি তুলে ধরা হয়েছে বনি ইসরায়েলের এক ভয়ঙ্কর ঘটনা, যেখানে অবাধ্যতার ফলে আল্লাহ তাদেরকে বানর রূপে রূপান্তর করেন। এটি আমাদের জন্য এক গভীর সতর্ক বার্তা। এছাড়াও রয়েছে সেই বিখ্যাত গরু জবাই করার ঘটনাটি। এখন চলুন কোরআনের এই রুকুটি শুনি তিলাওয়াত, বাংলা অনুবাদ ও তাফসির সহ তাফহিমুল কোরআনের আলোকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। বাংলা অনুবাদ। নিশ্চিতভাবে জেনে রেখো, যারা শেষ নবীর প্রতি ঈমান আনে, কিংবা ইহুদি, খ্রিস্টান বা সাবি, তাদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনবে এবং সৎ কাজ করবে, তার প্রতিদান রয়েছে তাদের রবের কাছে এবং তাদের জন্য কোনো ভয় ও মর্মবেদনার অবকাশ নেই। ব্যাখ্যা ৮০ নং টিকা। বক্তব্য ও বিষয়বস্তুর বর্ণনার ধারাবাহিকতাকে সামনে রাখলে এ কথা আপনা আপনি সুস্পষ্ট হয়ে ওঠে যে এখানে ঈমান ও সৎ কাজের বিস্তারিত বর্ণনা দেয়া মূল লক্ষ্য নয়। কোন বিষয়গুলো মানতে হবে এবং কোন কাজগুলো করলে মানুষ আল্লাহর কাছে প্রতিদান লাভের অধিকারী হবে, এই আয়াতে সেই প্রসঙ্গ আলোচিত হয়নি, বরং যথাস্থানে এগুলোর বিস্তারিত আলোচনা আসবে। ইহুদিরা যে একমাত্র ইহুদি জনগোষ্ঠীকেই নাজাত ও পরকালীন মুক্তির ইজারাদার মনে করত, সেই ভ্রান্ত ধারণাটির বিরুদ্ধে প্রতিবাদ জানানোই এখানে এই আয়াতটির উদ্দেশ্য। তারা এই ভুল ধারণা পোষণ করত যে তাদের দলের সাথে আল্লাহর কোনো বিশেষ সম্পর্ক রয়েছে, যা অন্য মানুষের সাথে নেই। কাজেই তাদের দলের সাথে যেই সম্পর্ক রাখবে, তার আকীদা, বিশ্বাস, আমল, আখলাক যাই হোক না কেন, সে নির্ঘাত নাজাত লাভ করবে। আর তাদের দলের বাইরে বাদবাকি সমগ্র মানবজাতি কেবল জাহান্নামের ইন্ধন হবার জন্যই সৃষ্ট হয়েছে। এই ভুল ধারণা দূর করার জন্য বলা হচ্ছে, আল্লাহর কাছে তোমাদের এই দল ও গোত্র বিভক্তি আসল কথা নয়, বরং সেখানে একমাত্র নির্ভরযোগ্য বিষয় হচ্ছে তোমাদের ঈমান ও সৎ কাজ। যে ব্যক্তি এগুলো নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, সে তার রবের কাছ থেকে তার প্রতিদান লাভ করবে। আল্লাহর ওখানে ফায়সালা হবে মানুষের গুণাবলীর উপর, জনসংখ্যার হিসেবের খাতাপত্রের উপর নয়। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً
কিরাদাতান খাসিইন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين বাংলা অনুবাদ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তুরকে তোমাদের উপর উঠিয়ে তোমাদের থেকে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম এবং বলেছিলাম, যে কিতাব আমরা তোমাদেরকে দিচ্ছি তাকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তার মধ্যে যেই সমস্ত নির্দেশ ও বিধান রয়েছে সেগুলো স্মরণ রেখো। এভাবেই আশা করা যেতে পারে যে তোমরা তাকওয়ার পথে চলতে পারবে। কিন্তু এরপর তোমরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করলে, তবুও আল্লাহর অনুগ্রহ ও তার রহমত তোমাদের সঙ্গ ছাড়েনি, নয়তো তোমরা কবেই ধ্বংস হয়ে যেতে। নিজেদের জাতির সেসব লোকের ঘটনা তো তোমাদের জানাই আছে যারা শনিবারের বিধান ভেঙেছিল। আমরা তাদের বলে দিলাম, বানর হয়ে যাও এবং এমনভাবে অবস্থান করো যাতে তোমাদের সব দিক থেকে লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। এভাবে আমরা তাদের পরিণতিকে সমকালীন লোকদের এবং পরবর্তী বংশধরদের জন্য শিক্ষণীয় এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য মহান উপদেশে পরিণত করেছি। ব্যাখ্যা ৮১ নং টিকা। এই ঘটনাটিকে কোরআনের বিভিন্ন স্থানে যেভাবে বর্ণনা করা হয়েছে তা থেকে সহজেই বোঝা যায় যে এটি বনী ইসরায়েলের মধ্যে একটি সুবিখ্যাত ও সর্বজন বিদিত ঘটনা ছিল, কিন্তু বর্তমানে এর বিস্তারিত অবস্থা জানা কঠিন। তবে সংক্ষেপে এতটুকু বুঝে নেওয়া উচিত যে পাহাড়ের পাদদেশে অঙ্গীকার নেয়ার সময় এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি করে দেয়া হয়েছিল যার ফলে তারা মনে করছিল পাহাড় তাদের উপর আপতিত হবে। সূরা আরাফের ১৭১ নং আয়াতে কিছুটা এই ধরনের ছবি ফুটে তোলা হয়েছে। ৮২ নং টিকা। বনী ইসরায়েলদের জন্য শনিবারের বিধান তৈরি করা হয়েছিল, অর্থাৎ আইনের মাধ্যমে শনিবার দিনটি তাদের বিশ্রাম ও ইবাদত করার জন্য নির্দিষ্ট করা হয়েছিল। এদিকে তারা পার্থিব কোনো কাজ, এমনকি রান্নাবান্নার কাজ নিজেরা করতে পারবে না এবং চাকর বাকরদের দ্বারাও এই কাজ করাতে পারবে না। এই প্রসঙ্গে কড়া নির্দেশ জারি করে বলা হয়েছিল, যে ব্যক্তি এই পবিত্র দিনের নির্দেশ অমান্য করবে তাকে হত্যা করা অবশ্য কর্তব্য হয়ে পড়বে। কিন্তু বনী ইসরায়েলরা নৈতিক ও ধর্মীয় পতনের শিকার হবার পর প্রকাশ্যে শনিবারের বিধানের অবমাননা করতে থাকে। এমনকি তাদের শহরগুলোতে প্রকাশ্যে শনিবারের ব্যবসা বাণিজ্য কাজকারবার চলতে থাকে। ৮৩ নং টিকা। সূরা আরাফের ২১ রুকুতে এই ঘটনাটির বিস্তারিত বিবরণ এসেছে। তাদেরকে বানরে পরিণত করার ধরন সম্পর্কে মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন তাদের দৈহিক কাঠামো পরিবর্তন করে বানরে রূপান্তরিত করে দেয়া হয়েছিল। আবার অনেকে এর অর্থ এই গ্রহণ করে থাকে যে তাদের মধ্যে বানরের স্বভাব ও বানরের গুণাবলীর সৃষ্টি হয়েছিল। কিন্তু কোরআনের শব্দাবলী ও বর্ণনাভঙ্গি থেকে মনে হয় তাদের মধ্যে নৈতিক নয়, দৈহিক বিকৃতি ঘটেছিল। আমার মতে তাদের মস্তিষ্ক ও চিন্তা শক্তিকে পূর্ববৎ অবিকৃত রেখে শারীরিক বিকৃতি ঘটিয়ে বানরে রূপান্তরিত করা হয়েছিল। এটি যুক্তিসঙ্গত বলে মনে হয়। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُونَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِيَ قال إنه يقول إنها بقرة لا فرد ولا بكر عوان بين ذلك
فافعلوا ما تؤمرون। বাংলা অনুবাদ। এরপর স্মরণ করো সেই ঘটনার কথা যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদের একটি গাভী জবাহ করার হুকুম দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? মূসা বলল, নিরেট মূর্খদের মতো কথা বলা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তারা বলল, আচ্ছা তাহলে তোমার রবের কাছে আবেদন করো, তিনি যেন সেই গাভীর কিছু বিস্তারিত বিবরণ আমাদের জানিয়ে দেন। মূসা জবাব দিল, আল্লাহ বলেছেন সেটি অবশ্যই এমন একটি গাভী হতে হবে যে বৃদ্ধা নয়, একেবারে ছোট বাছুরটিও নয়, বরং হবে মাঝারি বয়সের। কাজেই যেমনটি হুকুম দেয়া হয় ঠিক তেমনটিই করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। বাংলা অনুবাদ। আবার তারা বলতে লাগলো, তোমার রবের কাছে আরো জিজ্ঞেস করো তার রংটি কেমন। মূসা জবাব দিল, তিনি বলেছেন গাভীটি অবশ্যই হলুদ রঙের হতে হবে। তার রং এতটাই উজ্জ্বল হবে যাতে তা দেখে মানুষের মন ভরে যায়। আবার তারা বলল, তোমার রবের কাছ থেকে এবার পরিষ্কারভাবে জেনে নাও তিনি কেমন ধরনের গাভী চান। গাভীটি নির্ধারণ করার ব্যাপারে আমরা সন্দিগ্ধ হয়ে পড়েছি। আল্লাহ চাইলে আমরা অবশ্যই এটি বের করে ফেলব। মূসা জবাব দিল, আল্লাহ বলেছেন সেটি এমন একটি গাভী যাকে কোনো কাজে নিযুক্ত করা হয় না, জমি চাষ বা খেতে পানি সেচ কোনোটিই করে না, সুস্থ সবল ও নিখুঁত। এক কথায় তারা বলে উঠল, হ্যাঁ এবার তুমি ঠিক সন্ধান দিয়েছ। অতঃপর তারা তাকে জবাহ করল, অন্যথায় তারা এমনটি করত বলে মনে হচ্ছিল না। ব্যাখ্যা। 84 নং টিকা। তাদের প্রতিবেশী জাতিরা গরুকে শ্রেষ্ঠ ও পবিত্র মনে করত এবং গরু পূজা করত, আর প্রতিবেশীদের থেকে এই রোগ তাদের মধ্যেও সংক্রমিত হয়, তাই তাদেরকে গরু জবাহ করার হুকুম দেয়া হয়। তাদের ঈমানের পরীক্ষা এভাবেই হওয়া সম্ভবপর ছিল। এখন যদি তারা যথার্থই আল্লাহকে ছাড়া আর কাউকে মাবুদ বলে স্বীকার না করে, তাহলে এই আকীদা গ্রহণ করার পূর্বে যেসব ঠাকুর দেবতার মূর্তিকে তারা মাবুদ মনে করে আসছিল তাদেরকে নিজেদের হাতে ভেঙে ফেলতে হবে। এটা অনেক বড় পরীক্ষা ছিল। তাদের দিলের মধ্যে ঈমান পুরোপুরি বাসা বাঁধতে পারেনি, তাই তারা টালবাহানা করতে থাকে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে। কিন্তু যতই বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে থাকে ততই তারা নিজেরা ঘেরাও হয়ে যেতে থাকে। অবশেষে সেকালে যে বিশেষ ধরনের সোনালী গাভীর পূজা করা হতো তার প্রতি প্রায় অঙ্গুলি নির্দেশ করে তাকেই জবাহ করতে বলা হলো। বাইবেলেও এই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, তবে বনী ইসরায়েলরা এই নির্দেশটি উপেক্ষা করার জন্য কোনো ধরনের টালবাহানা করেছিল তা সেখানে বলা হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শেষ করলাম সূরা বাকারার 8 নম্বর রুকু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোকে জীবন করার তৌফিক দিন, আমিন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবার কথা হবে ইনশাআল্লাহ। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।